যদি আপনি ইউটিউবে এসির ভিডিও দেখে দেখে হয়রান হয়ে গেছেন আর আপনি বুঝতে পারছেন না যে আপনার কিরকম এসি কেনা দরকার, কেননা ইউটিউবাররা আপনাদেরকে এত ফাংশন ফিচার সম্বন্ধে বলছে যার ফলে মাথায় জট পাকিয়ে গেছে এবং আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন। তো আমি কথা দিচ্ছি, এই ভিডিওটা দেখুন আর আমি একদম সিম্পল ভাষায় আপনাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো এবং আমি যে কথাগুলো বলবো সে প্রত্যেকটি কথা আপনার কাজে আসবে। দেখুন, প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা ফিচার্স আপনার কখনোই কাজে আসবে না। একটা সাধারণ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে এসি কিনে টাকা যাতে নষ্ট না হয় সেদিকে তো নজর দিতে হবে। হয়তো আপনি অনেক কিছু জানেন কিন্তু সবকিছু জানেন কিনা এই ভিডিওর থেকে মিলিয়ে নিন। সো আমি রাহুল আর আপনারা দেখছেন রাহুল মন্ডল টেক। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এমনি নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনার জন্য নিয়ে এসে থাকি। তো চলুন শুরু করি। দেখুন, এসি কেনার আগে প্রথমে এই দুটো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, আপনি যে এসিটা কিনবেন সেই এসিতে কম্প্রেসারের পাশাপাশি যেন পিসিবি বোর্ডেরও ওয়ারেন্টি থাকে সেটা নিশ্চয়ই দেখে নেবেন, কারণ পিসিবি বোর্ড প্রায় খারাপ হয় এবং পিসিবি বোর্ডের কস্ট অনেক বেশি। তাই যাতে পিসিবি বোর্ডেও যাতে আপনি ওয়ারেন্টি পান সেটা অবশ্যই দেখে নেবেন। নাম্বার টু, এসি যখন ইনস্টল করবে তখন এসির মিস্ত্রিরা যাতে আপনার এসিটা ভ্যাকুয়াম করে তার দিকে নজর দেবেন, কারণ আপনার এসির ভিতর যদি কিছুটা বাতাস ঢুকে থাকে তাহলে এসির ভিতরে গ্যাস অনেকটাই নষ্ট হয়ে যাবে। এবার এসি কিনতে গেলে সর্বপ্রথম আপনাকে যেটা ভাবতে হবে সেটা হলো আপনি এসি কত টনের কিনবেন। দেখুন, ঘরের সাইজ অনুযায়ী আপনাকে বিচার করতে হবে যে আপনি কত টনের এসি কিনবেন। ঘরের সাইজ যত বড় হবে আপনাকে এসির টনটাও তত ইনক্রিজ করতে হবে। যদি আপনার সাধারণ 10/12 ঘর হয় তাহলে আপনার 1.5 টনের এসি এনাফ। শুধু তাই নয়, আপনি যখন এসি কিনবেন যে ঘরটায় আপনি এসি লাগাবেন বা যে রুমে আপনি এসি লাগাবেন সে রুমে কতজন মেম্বার আছে, কতজন মেম্বার থাকে এবং রুমটি কতটা সূর্যের আলো পায়, এসব বিচার করে আপনাকে এসিটার টন বিচার করে আপনাকে কিনতে হবে। এর জন্য একটা ক্যালকুলেটর পাওয়া যায় যার নাম হচ্ছে ওমিনি ক্যালকুলেটর। এটা আপনারা গুগলে গিয়ে ডাউনলোড করে নেবেন এবং সেখানে আপনার রুমের সাইজ কত এবং আপনার রুমে রোদ কতক্ষণ রোদ আসে এবং রুমটাতে কজন মেম্বার থাকে সেগুলো আপনি ফিল করে দিলে সেটা অটোমেটিকলি আপনাকে বলে দেবে যে আপনার কত টনের এসি প্রয়োজন। এবার আমরা কথা বলবো আপনি এসি কিনলে আর কি কি দেখবেন। এসি কেনার সময় আপনাকে দেখতে হবে যে এসিটা কত স্টারের, যেমন 2 স্টার, 3 স্টার, 4 স্টার না 5 স্টার। আপনার স্টারটা যদি বেশি হবে আপনার ইলেকট্রিক বিল তত কম আসবে। সাপোজ আপনার যদি পার ডে 4-5 ঘন্টায় এসি ইউজ হয় তাহলে কিন্তু আপনি বেশি স্টার এসি না নিলেও পারেন, কারণ যত বেশি স্টার এসি নেবেন আপনি এসির দামটাও তত বেশি হবে, 5 থেকে 10 হাজার টাকা প্রায় বেড়ে যাবে। তো আপনার যদি দিনে মাত্র 4-5 ঘন্টা এসি চলে তাহলে আপনার বেশি স্টার না নিলেও চলবে। কিন্তু আপনার ঘরে যদি সারাদিন 10 ঘন্টা 9-10 ঘন্টা এসি চলে তাহলে আপনি চেষ্টা করবেন যাতে 4 স্টার বা 5 স্টারের এসি নেওয়া যায়, তাতে আপনার ইলেকট্রিক বিলটা অনেকটাই সাশ্রয় হয়ে যাবে। এবার আমরা কথা বলবো আপনি স্প্লিট এসি কিনবেন না উইন্ডো এসি কিনবেন। দেখুন, উইন্ডো এসির দাম স্প্লিট এসির থেকে অনেকটাই কম এবং এতে খরচের পরিমাণ অনেকটা কম। বাট এটা সবসময় মনে রাখবেন যে উইন্ডো এসি সবসময় নিচের দিকে লাগানো থাকে আর স্প্লিট এসি সবসময় উপরের দিকে লাগানো থাকে। যদি আপনাকে আপনার ঘর বেশিক্ষণ ঠান্ডা রাখতে হয় এবং জলদি ঠান্ডা করতে হয় তাহলে কিন্তু আপনাকে এসিটা উপরের দিকে লাগাতে হবে, কারণ এসি উপরের দিকে লাগালে মানে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে। সো দুটো পয়সা বাঁচাতে গিয়ে আপনি উইন্ডো এসির বদলে স্প্লিট এসি নিয়ে নেবেন যাতে আপনার ঘর তাড়াতাড়ি এবং অনেক বেশি ঠান্ডা হবে। এবার আমরা কথা বলবো আপনি ইনভার্টার এসি কিনবেন না নর্মাল এসি কিনবেন। দেখুন, ইনভার্টার এসি যদি আপনি কিনেন তাহলে আপনার ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। আচ্ছা, এটা জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে আপনার ইনভার্টার এসি কিভাবে কাজ করে আর নর্মাল এসি কিভাবে কাজ করে। দেখুন, আপনি যদি নর্মাল এসিতে টেম্পারেচার 22 করে ছেড়ে দিলেন তাহলে আপনার রুমের টেম্পারেচার যখনই 22 হয়ে যাবে এসিটা বন্ধ হয়ে যাবে। আর স্প্লিট এসি চলে কি হবে, স্প্লিট এসি আপনি আপনার রুমের টেম্পারেচার 22 স্লিপ করলেন কিন্তু স্প্লিট এসি আস্তে আস্তে লো এফিসিয়েন্টিতে চলতে থাকবে, যার ফলে আপনার এসি বারবার অন অফ হবে না এবং আপনার ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে। এখন আবার ডুয়েল ইনভার্টার কম্প্রেসার এসিও বেরিয়ে গেছে, 5-in-1 কনভার্টার এসিও বেরিয়ে গেছে, 4-ওয়ে সুইং এসিও চলে এসেছে, অ্যান্টিভাইরাল ডাস্ট ফিল্টারও থাকছে। এই সমস্ত ফিচার্সগুলো আপনার জীবনে খুব বেশি প্রভাব ফেলবে না, ফলে এগুলোর উপরে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। এবার আপনাকে দেখে নিতে হবে এসিতে কন্ডেন্সারের যে কয়েলটা ইউজ হয়েছে সেই কয়েলটা যেন অবশ্যই কপারে থাকে, কারণ কয়েলটা যদি অ্যালুমিনিয়ামের হয় তাহলে সেটা কিছুদিন পর ফুটো হয়ে যায় এবং এসি ঠিকমতো কাজ করে না। তাই কয়েলটা অবশ্যই কপারের দেখে নেবেন, কারণ কপারের কয়েল হলে তাতে সহজে ফুটো হবে না। তো এই ছিল এসি সম্বন্ধে কিছু তথ্য। আপনার এসি কেনার আগে এই তথ্যগুলো অবশ্যই দেখে নেবেন। এই তথ্যগুলো দেখে কিনলে আপনার পকেটের টাকা অনেকটাই বেঁচে যাবে এবং আপনি একটা সঠিক ডিসিশন নিতে পারবেন। সো আজকের মতো গুড বাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও।